হাই বন্ধুরা, শুভেন্দুর হিসালে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আর আমি শেফ শুভেন্দু। আজ আমি এসে গেছি পুরনো যুগের হারিয়ে যাওয়া একটা চিকেনের রেসিপি নিয়ে। দেখে আপনাদের মনে হতে পারে যে একটা নতুন স্টাইলের রেসিপি, কিন্তু না, এটা পুরনো স্টাইলের। এর জন্য আমি একটা চিকেন নিয়েছি, গোটা চিকেন উইথ স্কিন চিকেন। আর চিকেনটাকে পরিষ্কার করে এরকমভাবে গ্যাসে একটু করে জ্বালিয়ে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি কয়লা বা কাঠের উনুন থাকে তাহলে কাঠের বা কয়লাতে পুড়িয়ে নিতে পারেন, তাতে আরও ভালো টেস্ট হবে চিকেনটা। এরপরে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি। আপনাদের যদি এই চিকেন কাটাকুটি দেখা পছন্দ না হয়ে থাকে তাহলে কিছুক্ষণের জন্য স্কিপ করে দিতে পারেন। আর এরকমভাবে চিকেনটাকে যদি একটু পুড়িয়ে নেওয়া হয় আগুনে, তাহলে কিন্তু চিকেনটার টেস্ট দুর্দান্ত হয়, আর গ্রেভির টেস্ট তো বলাই যায় না। এরকমভাবে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি। আর চিকেনটাকে কাটার পরে আমি একটু চিকেনটাকে 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নেব। চিকেন কাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এরপর চিকেনটাকে আমি ভালোভাবে 1-2 বার ধুয়ে নিচ্ছি। চিকেন আমার ধোয়া হয়ে গেছে। এরপর একটু ম্যারিনেশনের জন্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে একটু ধনের গুঁড়ো। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি একটুখানি জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়ো অ্যাড করার পরে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের পরিমাণ হিসাবে লবণ। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গার্লিক জিঞ্জার পেস্ট। আর গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করার পরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সরষের তেল। আর সরষের তেল অ্যাড করার পর ভালোভাবে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে মাখানোর পরে কমসে কম আমি একে 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্ট দেবো। আর এই চিকেন কারি বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, এতে কিছুটা আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। আর সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সুগার। আর সুগারটা আমি এইভাবে গলতে দেবো যাতে একটা ব্রাউন কালার উপরে উঠে আসে, এতে চিকেনের কালারটা খুব সুন্দর হয়। এরপর আমি কিছুটা কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু যাতে তাড়াতাড়ি পেকে যায় সেজন্য আমি পেঁয়াজটাতে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আর লবণ অ্যাড করার পরে আবার কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে পেঁয়াজটার মধ্যে। দেখুন পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আর এই অবস্থাতে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গার্লিক জিঞ্জার পেস্ট। আর এই গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করার পরে গার্লিক জিঞ্জারটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গার্লিক জিঞ্জারের ফ্লেভারটা হেঁটে যায়, আর একটা খুব সুন্দর গার্লিক জিঞ্জারের ফ্লেভার আসে। গার্লিক জিঞ্জার ফ্রাই করে হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করেছি কিছুটা কুচানো টমেটো। আর টমেটোটাকেও ভালোভাবে ফ্রাই করে নেব, কমসে কম যেন 50% পর্যন্ত টমেটোটা পেকে যায়। দেখুন টমেটোটা 50% পর্যন্ত পেকে গেছে। আর এই মতো অবস্থাতে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা মশলা। আর তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এরপরে অ্যাড করে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। আর একটুখানি অ্যাড করে দেবো আমি ধনের গুঁড়ো। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা দেগি মির্চি পাউডার স্পাইসির জন্য। এরপরে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ। আর এরপরে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা হেঁটে যায়। দেখুন মশলা ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি কিছুটা এর সঙ্গে জল অ্যাড করে দিচ্ছি। আর জল অ্যাড করার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে তেলটা বেরিয়ে আসে। দেখুন মশলাতে তেল বেরিয়ে এসছে ভালোভাবে। এরপরে আমি
ম্যারিনেশন করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর চিকেন অ্যাড করার পরে একেবারে স্লো ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মতো অবস্থায় আপনি চিকেনটাকে যত ভালোভাবে কষাতে পারবেন তত ভালো আপনার চিকেন কারিতে টেস্ট আসবে। আর এখানে একটা ছোট্ট টিপস, একেবারেই কিন্তু চিকেন কষানোর সময় জল অ্যাড করবেন না, না হলে কিন্তু চিকেনের টেস্ট খারাপ হয়ে যাবে। দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে এসছে আর চিকেনটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, গরম জলই কিন্তু অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না, না হলে কিন্তু চিকেনের টেস্ট খারাপ হয়ে যাবে। সেজন্য গরম জলই অবশ্যই অ্যাড করবেন। আর জল অ্যাড করার পরে চিকেনটাকে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পাকতে দেবো। দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আর চিকেনের কালারটা দেখুন দুর্দান্ত কালার এসছে আর একটা ফ্লেভার, খুব সুন্দর ফ্লেভার আসছে চিকেনটার মধ্যে। আর এই চিকেনের সাইডে সাইডে যে অয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডালার অয়েল নয়, চিকেনের থেকে বেরোনো অয়েল। আপনারা যদি উইথ স্কিন চিকেন ব্যবহার করেন তাহলেই এরকমভাবে তেল বেরিয়ে আসবে। আর যদি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে দেখুন গ্রেভি একদম পাতলা গ্রেভি, কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। আর গ্রেভির কালার দেখুন, ওয়াও। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এই পুরনো যুগের হারিয়ে যাওয়া রেসিপিটা ট্রাই অবশ্যই করুন। আর ট্রাই করার পরে আপনাদের কেমন বেনেছে রেসিপিটা তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন এরকমভাবে রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।